হ্যালো, ওয়েলকাম টু এডুটেক্স টিউটোরিয়াল। এখন আমরা দেখব কিভাবে একটি ইনস্টিটিউশন আ অথবা কোচিং সেন্টার তাদের স্টুডেন্টদের জন্য রিপোর্ট কার্ড তৈরি করতে পারবে। তো রিপোর্ট কার্ড তৈরি করার আগে আমরা অ্যাড-অনস থেকে আ স্কুল রিপোর্ট কার্ডটি সার্চ করে নিব। তারপর আমরা স্কুল রিপোর্ট কার্ড মডিউলটি ইনস্টল করে নিব। এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি ওপেন করে নিতে পারবো, অথবা ইনস্টল করার সাথে সাথে লেফট সাইডে পারফরম্যান্স এর আন্ডারে স্কুল রিপোর্ট কার্ড মডিউলটি চলে আসবে। আমরা এখান থেকেও ওপেন করে নিতে পারবো। তো ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট সিম্পলি জেনারেট করে নিতে পারবো। কিন্তু জেনারেট করার আগে এখানে প্রিফারেন্স এ যদি আমি একটু যাই, প্রিফারেন্স এখানে দেখতে পাচ্ছেন যে আমি গ্রেড সিলেক্ট করে নিয়েছি এবং আ এইখানে আ সিগনেচার, টিচার্স নেম, ডেজিগনেশন আমি কিছু সিলেক্ট করে নিয়েছি। আ এগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। গ্রেডিংটা আরকি একটু ইম্পোর্টেন্ট ইনস্টিটিউটের জন্য। তো আপনারা এইভাবে গ্রেডিংটা সেট করে নিবেন। সেট করে সেভ দিয়ে দিতে পারবেন। তারপর আমরা জেনারেট এ যাবো। জেনারেট এ এখানে আমরা রিপোর্ট কার্ড তৈরি করতে পারবো। আ রিপোর্ট কার্ডের টাইটেল দিতে পারবেন, থাম্বনেইল কোনো পিকচার থাকলে দিয়ে দিতে পারবেন। আ তো আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল আ হাফ ইয়ারলি এক্সাম। এটা আমার টাইটেল, হাফ ইয়ারলি এক্সাম প্লাস আ 10 এর জন্য। সো আমি ক্লাস 10 অথবা স্ল্যাশ এসএসসি আ এদের এসএসসি ব্যাচের জন্য আমি আ একটি রিপোর্ট কার্ড তৈরি করব। এবং এইখানে ক্লাসরুম আমি সেট করে নিব। আমার যে ক্লাসরুমের যেই সাবজেক্ট গুলো আছে, সাবজেক্ট গুলোর আন্ডারে যেসব আমি অ্যাসেসমেন্ট তৈরি করেছি, সেই অ্যাসেসমেন্ট গুলো আমি সিলেক্ট করব। আ তো তার মানে হচ্ছে যে রিপোর্ট কার্ড তৈরি করার আগে আপনি অবশ্যই ওই ক্লাসরুমের আন্ডারে ওই যেসব সাবজেক্ট গুলো আছে, ওই সাবজেক্টের অ্যাসেসমেন্ট আ আপনার ক্রিয়েট করা থাকতে হবে এবং মার্কিং করা থাকতে হবে। এবং কিভাবে অ্যাসেসমেন্ট ক্রিয়েট করতে হয় এবং মার্কিং করতে হয় সেটা টিউটোরিয়াল আপনারা আগে দেখে নিবেন। আমাদের টিউটোরিয়াল মডিউলে দেওয়া আছে। তো আমি এখানে এসএসসি ব্যাচ সিলেক্ট করে নিব। সিলেক্ট করে ম্যাথ সিলেক্ট করব। এখান থেকে আমি আ এমসিকিউ আ সিলেক্ট করব এবং রিটেন সিলেক্ট করে এড দিয়ে দিব। তো এভাবে করে একটা করে আমি আ সিলেক্ট করে নিতে পারবো আমার যেসব সাবজেক্টের আন্ডারে আমার অ্যাসেসমেন্ট তৈরি করা আছে এরকম আমি সিলেক্ট করে নেব এমসিকিউ, রিটেন, এড। এভাবে করে এড করে নিতে পারবো। আ এখানে ২ টাইপের আপনার রিপোর্ট কার্ড তৈরি করা যাবে। একটা হচ্ছে যে স্কুলের জন্য রিপোর্ট কার্ড, আ স্কুলের যেইভাবে রিপোর্ট কার্ড তৈরি করা হয়। আরেকটা হচ্ছে যে অ্যাসেসমেন্ট ওয়াইজ রিপোর্ট কার্ড তৈরি করা। এখানে ১ম এ যদি দেখেন যে আমি অ্যাসেসমেন্ট এইখানে অ্যারেঞ্জ বাই অ্যাসেসমেন্ট এটা আমি সেট করি নাই। এটা যদি সেট করেন তার মানে একটি সাবজেক্টের আন্ডারে আ একটি ক্লাসরুমের আন্ডারে এবং একটি সাবজেক্টের আন্ডারে যতগুলো অ্যাসেসমেন্ট আছে সবগুলো একবারে আপনি সিলেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি দেখাই, এই যে ক্লাসরুমটি, ক্লাসরুম ম্যাথ 101, এইখানে যত অ্যাসেসমেন্ট আছে আমি একটা করে সিলেক্ট করে নিতে পারবো, এড করে নিতে পারবো। এটা করার পর এরপরে আমি আর কোনো সাবজেক্টের অ্যাসেসমেন্ট এইখানে আমি এড করতে পারবো না। আমাকে দিচ্ছে না। তো অ্যারেঞ্জ বাই অ্যাসেসমেন্ট মানে একটি সাবজেক্টের আন্ডারে যতগুলো অ্যাসেসমেন্ট নিয়েছেন, সেইগুলোর উপর একটি রিপোর্ট কার্ড তৈরি করবেন আপনি। আ তো সেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে সব সাবজেক্টের উপর একটি ওভারঅল রিপোর্ট কার্ড তৈরি করতে, যেমন আ স্কুলে রিপোর্ট কার্ড তৈরি করে থাকে। তো সেইটা আমি করব। আমি জাস্ট এগুলো কেটে দিলাম। কেটে দিলে আমি এটা অ্যারেঞ্জ বাই অ্যাসেসমেন্টটা অফ করে নিব। তারপর আমি সিলেক্ট করব আমার ক্লাসরুম এবং আমার সাবজেক্ট ম্যাথ 101। এইখানে আমি ধরে নিলাম আমার এমসিকিউ নিয়েছি এবং রিটেন নিয়েছি, এড। তারপর আমি আরেকটা সাবজেক্ট চুজ করব এখানে। তারপর এমসিকিউ, রিটেন, এড, এড হয়ে গেল। তারপর আরেকটা সাবজেক্ট
এমসিকিউ, রিটেন, অ্যাড। এভাবে করে আমি এখানে অনেক সাবজেক্টই এড করতে পারবো। আহ, আপনাদেরকে আমি একটু বলে দেই, এই যে আমি অ্যাসেসমেন্ট এড করছি এগুলোর আমার মার্কিং অলরেডি করা আছে। তো আপনাদের অবশ্যই মার্কিং করা থাকতে হবে অ্যাসেসমেন্ট, এবং কিভাবে মার্কিং করতে হয় সেটা টিউটোরিয়াল অবশ্যই দেখে নেবেন। তারপর আমি সিলেক্ট করে নিব কেমিস্ট্রি, কেমিস্ট্রি, এমসিকিউ, রিটেন, অ্যাড। এইভাবে করে আপনি আহ, সব সাবজেক্টের আপনার অ্যাড করে নেবেন। তারপর আমরা যদি এখানে নিচে যাই, অ্যাটেন্ডেন্স, ইনক্লুড অ্যাটেন্ডেন্স মানে এই ক্লাসরুমের যত স্টুডেন্ট আছে তাদের আপনি অ্যাটেন্ডেন্স এখানে দিয়ে দিতে পারবেন। আহ, এবং ধরেন আমি যেহেতু সবাই একটা ক্লাসরুমেই আছে, তো একটা ক্লাসরুমের অ্যাটেন্ডেন্স আমি দিতে পারবো। যেমন এখানে শিফট মানে এই যে সাবজেক্টের আন্ডারে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো আমি শিফটে রেখেছি, এবং কত তারিখ থেকে কত তারিখ আমি অ্যাটেন্ডেন্সটা এখানে শো করতে চাচ্ছি আমার রিপোর্ট কার্ডে, আপনি এটা সেট করে দিতে পারবেন। বাট আপাতত আমি এখানে দিচ্ছি না। তারপর এখানে আপনার যেই অ্যাসেসমেন্ট নিয়েছেন এগুলো ফর্মুলা দিতে পারবেন, বাট আহ, এটা এখানে অপশনাল। যদি আপনারা আহ, এখানে লাইক পার্সেন্টেজে হিসাব করেন, তো ওই হিসাবে আপনারা এখানে ফর্মুলা দিয়ে দিবেন যে ১০০-তে ৫০ পেলে কত আসে, বা ৫০-কে ১০০% কনভার্ট করলে গ্রেড কত আসে, এরকম আপনারা ফর্মুলা এটা দিয়ে দিবেন। তো এইভাবে করে সেট করে দিবেন এবং জেনারেট। তো আমি রিপোর্ট কার্ড জেনারেট করে নিলাম, আমার হাফ ইয়ারলি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যতগুলো স্টুডেন্ট আছে ওই ক্লাসরুমের আন্ডারে সব চলে আসছে এখানে, এবং তাদের এক লিঙ্কও তৈরি হচ্ছে। এই লিঙ্ক ওপেন করলে আপনি দেখতে পারবেন যে কি কি সাবজেক্টের মার্কিং এখানে করা আছে। এই যে সব মার্কিং তাদের চলে আসলো, সব মার্কিং চলে আসলো এবং গ্রেডও চলে আসছে। তো এইভাবে আপনি একটা একটা করে না দেখে আপনি বাল্ক প্রিন্ট যদি করেন তাহলে আপনি সব স্টুডেন্টের রিপোর্ট কার্ড একবারে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে জেনারেটিং পিডিএফ। তো একটা পিডিএফ ডাউনলোড হবে যেখানে সব স্টুডেন্টের রিপোর্ট কার্ড পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এখানে যেমন একটা স্টুডেন্টের রিপোর্ট কার্ড এখানে দেখাচ্ছে, তারপর দেখাচ্ছে আরেকটা স্টুডেন্টের, আবরার, তারপর আহমেদ জাবের, এদের সবার রিপোর্ট এখানে চলে আসছে। এখানে আপনার রিমার্কস এখানে কিছু দেওয়া নেই। রিমার্কস আপনারা এখানে যে স্টুডেন্টের লিঙ্ক ওপেন করে এখানে আপনারা রিমার্কস দিয়ে দিতে পারবেন। ফর এক্সাম্পল, যেহেতু এ প্লাস পেয়েছে আমরা লিখবো যে ওয়েল ডান। এভাবে আপনারা রিমার্কস দিয়ে দিতে পারবেন, এটা অটোমেটিকলি সেভ হয়ে যায়। তো আমরা যদি একটু আবার ডাউনলোড করে দেখি, জেনারেটিং পিডিএফ, পিডিএফটি ডাউনলোড হয়ে গেলে এখন ওপেন করে দিলে এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েল ডান রিমার্কস চলে আসছে। তো এভাবে করে আপনারা রিমার্কস অ্যাড করতে পারবেন এবং প্রত্যেকটি স্টুডেন্টের রিপোর্ট কার্ড তৈরি করতে পারবেন। আহ, এবং রিপোর্ট কার্ড অ্যাসেসমেন্টের জন্য আপনার রিপোর্ট কার্ড তৈরি করতে পারবেন, যেটা আমি আগে দেখিয়েছিলাম। এখানে যেয়ে জাস্ট অ্যারেঞ্জ বাই অ্যাসেসমেন্ট দিয়ে ক্লাসরুম আন্ডারে যতগুলো অ্যাসেসমেন্ট আছে যেগুলো সিলেক্ট করে নেবেন, তো একটি রিপোর্ট কার্ড তৈরি হয়ে যাবে। তো এভাবে আপনারা একটি রিপোর্ট কার্ড তৈরি করতে পারবেন একটি ক্লাসরুমের আন্ডারে। থ্যাংক ইউ।